আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 15ই আগস্ট বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা নিহত সদস্য ছিল তাদেরকে সম্বোধনা জানিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, একটা ফটো ছেড়েছিলেন। তো ওটা দেখে বাংলাদেশের পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেনের পাছায় খুব জ্বালা ধরেছে। সে এখন বলছে যে সাকিবের আয়ের উৎস বন্ধ করে দিবে। তাকে নিয়ে দুটো একটা ভালো স্টার দিয়েছিল, সেটা সাকিব যোগ্যতা রাখে না। সাকিবের আয়ের উৎস বন্ধ করবে, সাকিবকে এই করবে সেই করবে, দেশের হয়ে আর খেলতে দিবে না। তো দেশের হয়ে তো সাকিব খেলছে না 100 বছর, 1 বছর যাবত। দেশের হয়ে খেলতে না দেওয়ার তো কিছু থাকে না এখানে। আয়ের উৎস বন্ধ করবেন। অন্তর্বর্তী সরকারও তো সাকিবের ব্যাংক হিসাব জব্দ করেছে। তো সাকিব তো ঠিকই দেশে বিদেশে সব লিগে খেলে বেড়াতো, পিএসএল থেকে শুরু করে আপনাদের আব্বার দেশের লিগ। তো মানা করবেন পিএসএল কর্তৃপক্ষকে, আপনাদের আব্বার দেশের লিগকে, যে সাকিবকে যেন না নেওয়া হয় পরের বছর থেকে আর। তারপরে খেললেন আরও কয়েকটা লিগ খেললেন, এখন খেলছেন সিপিএল, কয়েকদিন পর মাইনর লিগ খেলবেন। হয়তো সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়তো তিনি আসতে পারবেন না দেশে খেলতে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন, তারপর আবুধাবি টি10 খেলবেন, সামনে আরও অগণিত লিগ আছে, সেগুলো সাহেব খেলবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু ইলিয়াস হোসেন যে বলছেন আয়ের উৎস বন্ধ করবেন, এটা ইলিয়াস কখনোই পারবেন না। তো ইলিয়াস ভাইকে আমি বলবো যে আপনি তো বলতেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, দেশে আসতে দেন না আপনাকে, তো এখন তো শেখ হাসিনা নেই। তো আপনি দেশে আসেন, দেশে হয়ে কাজ করেন কোনো সাংবাদিক টেলিভিশনে। তো সেটা তো করবেন না। আমেরিকা বসে আছেন, বসে থেকে ওখানে উস্কাচ্ছেন মানুষজনকে, আর দেশকে অস্থিতিশীল করার জন্য আপনার কাজ করে যাচ্ছেন। তো এটা তো দেশপ্রেমিক কোনো নাগরিকের কাজ হতে পারে না। আর সাকিবের পিছনে পড়ে আপনার কোনো লাভ নেই। আপনি সাকিবের এই বালটাও শিখতে পারবেন না।